আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আজকের আলোচনায়। শ্রোতা বন্ধু, বাঙালির কবি বলতে প্রথমেই আমাদের মাথায় আসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, আর তারপরই যার নাম মুখে আসে তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজনকে বাংলার কবি এবং আরেকজনকে বাঙালি কবি বলে অভিহিত করেন 1929 সালে। 60 বছরের রবীন্দ্রনাথ ঠাকুর এবং 22 বছরের কাজী নজরুল ইসলামের মধ্যে বয়সে ব্যবধান বিস্তর হলেও তাদের সম্পর্ক কিন্তু ছিল মধুর। একজন সঞ্চয়িতার কবি, আরেকজন সঞ্চিতার কবি। আজ তাদের দিয়ে যাওয়া সৃষ্টি নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলা। নমস্কার। আমি প্রথমেই শুরুর দিকে বলছিলাম একজন সঞ্চয়িতার কবি, আরেকজন সঞ্চিতার কবি। এই ব্যাখ্যাটা দিয়ে যদি আজকে আলোচনা আমরা শুরু করি। একজন সঞ্চয়িতার কবি, আরেকজন সঞ্চিতার কবি। আমাদের বাঙালি সাহিত্য সংস্কৃতিতে যে দুজন ব্যক্তি খুব গভীর প্রভাব ফেলেছেন তারা হলেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন কাজী নজরুল ইসলাম। ঠিক। আমরা জানি যে রবীন্দ্রনাথ তার কবিতাগুলোকে যখন সংগ্রহ একটা নিজেই পছন্দ করে তৈরি করেছেন, তার নাম দিয়েছিলেন সঞ্চয়িতা। ঠিক। এবং কাজী নজরুল ইসলাম তার 78টি কবিতা ও গান, প্রায় 17টি গানকে একসঙ্গে করে যে সংগ্রহটি করেছিলেন সেটার নাম সঞ্চিতা। এই সঞ্চয়িতা ও সঞ্চিতা নামগুলো খুব পাশাপাশি, দেখতেও মানে শুনতে বড় মনে হয়, কারুর কারুর ভুলও হয়ে যায়। কেউ মনে করেন সঞ্চয়িতাকে সঞ্চিতা বলে ফেলেন আর সঞ্চিতাকে সঞ্চয়িতা বলে ফেলেন। কিন্তু আমি বলবো এই দুটোই আমাদের সঞ্চয়। আমাদের যে সাহিত্য ও সংস্কৃতি তার মধ্যে এটা আমাদের ট্রেজার। এগুলোকে ভাঙিয়ে, এগুলোকে দিয়ে আমরা আমাদের জীবনের সঞ্চয় মানে রক্ষা করছি, সাংস্কৃতিক জীবনটাকে আমরা লালন করতে পারছি এবং যার মধ্য দিয়ে আমাদের আবেগ অনুভূতিগুলো ভাষা পাচ্ছে। ঠিক। আমার মনে হয় নজরুল এবং রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির কোনো সংস্কৃতি হতে পারে না। প্রতিটা সংস্কৃতির সঙ্গেই জড়িত এই দুজন। একদম, আমারও তাই মনে হয়। 20 বছর বয়সে নজরুলের প্রথম কবিতা ছাপা হয়েছিল, আর সেই সালটা ছিল খুব সম্ভবত 1919 সাল। আর 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কবি বলে সম্বোধন করেছিলেন তার বসন্ত নাটক উৎসর্গ করে। তো এ থেকেই তো বোঝা যায় যে তাদের মধ্যে হৃদয়ের সম্পর্কটা ঠিক কেমন ছিল। তাদের মধ্যে খুব মধুর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম থেকে প্রায় 38 বছরের বড় ছিলেন, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্কটা সেটাকে বলা যাবে স্নেহের ও শ্রদ্ধার। আমরা যখন দেখি তখন রবীন্দ্রনাথ খ্যাতির মধ্য গগনে। সেই সময় রবীন্দ্র বলয় থেকে প্রভাবমুক্ত হয়ে নিজস্ব সাবলীল ভঙ্গিতে সাহিত্য রচনা করেছেন নজরুল। কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন নজরুলের মধ্যে যে প্রতিভা রয়েছে। তাই তো যখন কলকাতা পাবলিক লাইব্রেরিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভা, নজরুল সভাকক্ষে ঢুকেই সোজা মঞ্চে উঠে বিশ্বকবিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তার মাথায় আশীর্বাদ নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন। মঞ্চ থেকে নামার মুখেই রবীন্দ্রনাথ খপ করে নজরুলের হাত ধরে টানলেন, বললেন, না নজরুল, তুমি নিচে নয়, তুমি এই সভায় আমার পাশেই বসবে। তাদের পারস্পরিক সম্পর্কটা এরকম ছিল। এমনকি বড়র পিরিতি বালির বাঁধ নামক একটি প্রবন্ধে নজরুল বলেছিলেন, বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয় পুজো করে এসেছি সকল হৃদয় মন দিয়ে। যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পুজো করে, ছেলেবেলা থেকে তার ছবি সামনে রেখে গন্ধ, ধূপ, ফুল, চন্দন দিয়ে সকাল সন্ধ্যা তার পুজো করেছি, বন্দনা করেছি। এ নিয়ে লোকে কত হাসি ঠাট্টা করেছে। তাই আমি বলবো এই দুই কবি
একে অপরকে সত্যি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাদের নৈকট্য, তাদের মধ্যে যদি সম্পর্কটা বিশ্লেষণ করতে যাই, সে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে বলতে হবে। পরবর্তী সময় আমরা আসব, কিন্তু রবীন্দ্রনাথের যে স্নেহ, অনেকে ঈর্ষা কাতর হয়ে পড়েছিলেন নজরুলকে। মাত্র এই 2.5-3 বছর ধরে কবিতা লিখছে, ওকে তিনি এত ভালোবাসছেন, এত এত উচ্চস্থান দিচ্ছেন। যারা স্নেহধন্য আরো কাছের, তাদের মনের মধ্যে ঈর্ষা জেগে গেল। তারা একটু নিন্দে চর্চাও করা শুরু করলেন, কিন্তু খাঁটি জিনিসকে তো রবীন্দ্রনাথ জানতেন, চিনতে পেরেছেন। তো এই জন্যে তাদের অনেক চেষ্টা করে মাঝখানে তাদের মধ্যে একটু অভিমান তৈরিও করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু এটা ক্ষণিকের মেঘের মতো, মুহূর্তেই তা উড়ে যায়। এবং পরবর্তী সময় আমরা দেখি রবীন্দ্রনাথের নজরুলের আরও মিলিত অনেক অনুষঙ্গ। তারপর আমরা দেখি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে নজরুলের বিষণ্ণ গলার গান আমাদের মনে পড়ে, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। এইরকমই রবীন্দ্র নজরুলের সম্পর্ক। ঠিক ঠিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি মুখস্থ ছিল কাজী নজরুল ইসলামের। খুব সম্ভবত তিনি যখন প্রথম শান্তিনিকেতনে যাচ্ছিলেন, কলকাতা থেকে শান্তিনিকেতনের পথটা ছিল ঠিক 2 ঘন্টার মতো, ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি গীতাঞ্জলির প্রায় সব কবিতাই কিন্তু একের পর এক তিনি বলতে শুরু করেন, অন্যান্য সবাইকে শুনিয়ে যাচ্ছিলেন সেই সৃষ্টিগুলো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি, সমস্ত কবিতা কিন্তু নজরুলের মুখস্থ ছিল। ঠিক কথা। একটু আগে বলেছিলাম না, তিনি রবীন্দ্রনাথকে পুজো করতেন। তাই রবীন্দ্র সৃষ্ট সমস্ত কবিতা, গান তিনি গাইতেন, কবিতা তিনি পড়তেন। এই কথাটি আমরা এটা সত্যি কথা যে ট্রেনে যাওয়ার সময় তিনি ওই বছরটা ছিল 1921 সাল, জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে নজরুল গিয়েছিলেন শান্তিনিকেতনে, এবং রাস্তায় যেতে যেতে গলা ছেড়ে সমস্ত গীতাঞ্জলির কবিতা আউড়ে আউড়ে গেছেন। তো এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো। নজরুল যখন এরও আগে করাচিতে যান, তখন তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে গিয়েছিলেন করাচিতে, এবং ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গাইতে তার কোনো কষ্ট হতো না, ক্লান্তি অনুভব করতেন না। কলকাতায় ফিরেও তার রবীন্দ্রসঙ্গীত গাওয়া ছিল অবিশ্রান্ত। তাই মুজফ্ফর আহমেদ নজরুলকে বলতেন, তুমি তো রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ মানে যারা কোরআনকে কণ্ঠস্থ করে বলতে পারে, তাদেরকে হাফিজ বলা হয়। তাইলে নজরুলকে বলা হলো, তুমি রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। তো এইরকম ভাবে মুখস্থ ছিল। নজরুলের সমস্ত সৃষ্টিতেও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জুড়েছিলেন। যেমন 1925 সালে 25শে ডিসেম্বর নজরুল প্রকাশ করেছিলেন নতুন পত্রিকা লাঙ্গল। তো এবারেও লাঙ্গলের সূচনায় থাকলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় বিদ্রোহী কবি এবং বিশ্বকবির এই সুসম্পর্ক সবাইকেই অবাক করে দিয়েছিল। হয়তো তার জন্যই কবি সত্যেন্দ্রনাথ দত্ত একবার নজরুলকে বলেছিলেন, তুমি ভাই নতুন ঢেউ এনেছ, আমরা তো নগণ্য, স্বয়ং গুরুদেবকে পর্যন্ত বিস্মিত করেছ তুমি। একদম সত্যি। এতদিন ধরে সত্যেন্দ্রনাথ বসু কবিতা লিখছেন, ছন্দের জাদুকর তিনি বলছেন যে তুমি কবি গুরুকে বিস্মিত করে দিয়েছ। এটা কত বড় প্রতিভা হলে সেটা সত্যেন্দ্রনাথ এটা বলতে পারেন। ঠিক সত্যেন্দ্রনাথকেও নজরুল ওইরকম ভাবে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, কারণ তিনি তো ছন্দের জাদুকর ছিলেন। তবুও লাঙ্গল পত্রিকার এই সূচনায় রবীন্দ্রনাথ ছিলেন নজরুলের পাশে। আমি বলবো শুধু লাঙ্গল পত্রিকা কেন, নজরুলের যে জায়গাতে নজরুল পদার্পণ করেছেন, সব জায়গাতেই রবীন্দ্রনাথ নিজে তার পাশে দাঁড়িয়েছিলেন। লাঙ্গল পত্রিকার সময় 1925 সালের 25 ডিসেম্বর যখন সেটা প্রকাশ হতে যাচ্ছে, রবীন্দ্রনাথ লিখলেন যে, ধরো হাল বলরাম, আনো তব মরু ভাল হল, বল দাও ফল দাও, স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল। তো এইরকমভাবে স্নেহের প্রশ্রয়ে আর আশার আকাঙ্ক্ষার চিন্তায় উৎসাহে রবীন্দ্রনাথ তার পাশে পাশে ছিলেন, চেয়েছিলেন নজরুল আরও এগিয়ে যাক। নজরুল তখন তো তিনি বয়স হয়েছে, তিনি যেটা করতে পারছেন না, নজরুল সেটা করুক, এবং তার মধ্যে সেই সম্ভাবনাগুলো তিনি একটার পর একটা দেখতে পেয়েছিলেন। ঠিক ঠিক ঠিক। তবে নজরুলের জীবনে কিন্তু অনেক উত্থান পতনও ছিল। আনন্দময়ীর আগমনে কবিতা ছাপা হওয়ার পর রাজদ্রোহের অপরাধে কবিকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তো তারপরেও কিন্তু কবি থেমে থাকেননি। তিনি তো প্রতিবাদী কবি,
তিনি বিদ্রোহী বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি। তিনি আনন্দময়ীর আগমনে যখন লিখলেন ধূমকেতু পত্রিকায়, যাতে একটা লাইন বলছি, বলা হলো, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। এইরকম ভাবে তিনি লিখেছেন, যার ফলে কি হলো, ব্রিটিশ শাসক প্রত্যাঘাত করতে দেরি করলেন না। নজরুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা হলো, তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা এবং রাজনৈতিক প্রবন্ধের সংকলন যুগবাণী বাজেয়াপ্ত হলো। নজরুল আত্মগোপনের চেষ্টা করলেন না, দ্বিধা রয়েছে। কারণ তিনি প্রথমে বিহারের সমস্তিপুর গেলেন, ভাবি শাশুড়ি গিরিবালা দেবী আর আশালতার কাছে। যে আশালতা তিনি এর মধ্যে তাকে হৃদয় সমর্পণ করেছিলেন, যিনি কিছুদিন পরে প্রমীলা নামে নজরুলের বধূ হবেন, তাদের নিয়ে তিনি কুমিল্লায় ফিরলেন। এবং এই আত্মগোপনের খবর পুলিশের কাছে তিনি জানতেন গোপন থাকবে না। সেটাই হলো, কুমিল্লা পৌঁছানো মাত্র তিনি বন্দী হলেন এবং শাসকের পুলিশ তাকে কলকাতায় নিয়ে এলো। তারপর সেই প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুনহোর এর এজলাসে মামলাটি উঠল। তিনি নিজেও নাকি কবি ছিলেন, ইংরেজি ভাষায় লিখতেন, কিন্তু এই রাজদ্রোহী কবিকে 16ই জানুয়ারি 1923 তারিখে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। এক কবিতা লিখে কারাদণ্ডে দণ্ডিত হওয়া, সে কত বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে ম্যাডাম, ধূমকেতুতে যেটা বলা হয়েছে, ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয় এবং দেশের যার শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতেই ধূমকেতু হবে আগুনের সমার্জনী। মানে এক কথায় জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ভেদাভেদ দূরে সরিয়ে দিয়ে দেশের সমস্ত অন্যায় দূর করতে কবি তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ করতে চেয়েছেন, তাই নয় কি? একদম। নজরুল বলেছিলেন, ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি বা মেকি, তা সমস্ত দূর করতে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বদ্ধপরিকর হয়ে নজরুল ধূমকেতুকে আগুনের সমার্জনী হিসেবেই চালিয়েছিলেন। এই অর্ধসাপ্তাহিক ধূমকেতু পত্রিকাটিতে প্রকাশিত নজরুলের কবিতা ও সম্পাদকীয় তার গভীর ও তীব্র দেশপ্রেমিক সত্তাকে পূর্ণভাবে প্রকাশিত করে। অচিন্ত কুমার সেনগুপ্ত তার কল্লোল যুগে লেখেন, কি লিখেন, সপ্তাহান্তে বিকেলবেলা আরও অনেকের সঙ্গে যোগুবাবুর বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকি। হকার কতক্ষণে ধূমকেতুর বান্ডিল নিয়ে আসে, হুড়ুহুড়ি কাড়াকাড়ি পড়ে যায় কাগজের জন্য। কালির বদলে রক্তে ডুবিয়ে লেখা সেই সব সম্পাদকীয়। এইরকম ছিল ধূমকেতুর লেখা। তাই মুজাফফর আহমেদের সঙ্গে নজরুল যখন ধূমকেতু পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন, যার প্রথম প্রকাশ ঘটবে 1922-এর 11ই আগস্ট, তার জন্য রবীন্দ্রনাথের আশীর্বাণী চেয়ে পাঠালে রবীন্দ্রনাথও তৎপরভাবে একটি 8 ছত্রের কবিতা পাঠিয়ে দিয়েছিলেন। অতিশয় স্নেহে কাজী নজরুল ইসলাম কল্যাণী সু লিখে বললেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এই কবিতা আমরা বলবো শুধু ধূমকেতু নামটিকে মনে রেখে লেখা নয়, এই কবিতা নজরুলের নিজস্বতাকে স্বীকৃতি ও সম্মান জানিয়েই কবিগুরু লিখেছিলেন। ঠিক। অন্যতম উদাহরণ হচ্ছে নজরুল নিজে অন্য ধর্মের একজন ধর্মিত হয়েও কত সুন্দরভাবে, কত আবেগ নিয়ে তিনি শ্যামাসঙ্গীত রচনা করে গেছেন। সত্যি ভাবলেও সেটা অবাক লাগে, তাই না? নজরুল তো আসলে কোনো জাতির ছিলেন না, কোনো ধর্মের ছিলেন না, তার ঊর্ধ্বে ছিলেন। এবং বাংলা সাহিত্যে সম্ভবত নজরুলই প্রথম মুসলমান সাহিত্য স্রষ্টা যিনি নিজের ক্ষেত্রে হিন্দু না ওরা মুসলিম এই প্রশ্নটি নিরস্ত করতে পেরেছিলেন নিজের ব্যক্তিগত ক্ষেত্রে। একসঙ্গে সমস্ত বাঙালি কবিও লেখক হয়ে উঠতে পেরেছিলেন। তার আগে কোনো বাঙালি মুসলমান এমন ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেননি। এবং তার স্ত্রী প্রমীলা, যাকে তিনি বিয়ে করেছিলেন, তার বিয়ের আগে তাকে ধর্মান্তরিত করতে, অন্য ধর্ম গ্রহণ করতে হয়নি। প্রমীলার ধর্মে ছিলেন, নজরুলের ধর্মে ছিলেন। তো নজরুলের ধর্ম, জাতি এসবে কিচ্ছু আসে যায় না। নজরুলের আসল বিষয় হলো মানব প্রেম, দেশপ্রেম, প্রেম
প্রেমী ছিল নজরুলের অন্বিষ্ট, দুর্দান্ত প্রেমিক নজরুল ছিলেন। তিনি ব্যক্তি জীবনের প্রেম বলো, আর সমাজের প্রতি প্রেম বলো, আর দেশের প্রতি প্রেম, আর এই প্রেমই তাকে নজরুল তৈরি করেছে। প্রেমই তার লেখনী দিয়ে এই দুরন্ত সমস্ত শব্দ বের করেছে। তাই তিনি মানবতার ঊর্ধ্বে, মানে মানবতাকে সাপোর্ট করেছেন জাতি ধর্ম ইত্যাদির ঊর্ধ্বে। আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে ম্যাডাম, হয়তোবা এই আলোচনা শেষ করার নয়, কেননা কবিগুরুকে নিয়ে বা বিদ্রোহী কবিকে নিয়ে কিছু বললে হয়তো অনেক অনেক যুগ কেটে যাবে, শেষ করা যাবে না। তারপরেও আমাদের সময় বাধার মধ্যেই চলতে লাগে। তো আমাদের সময় একেবারেই শেষ মুহূর্তে, সবশেষে কি বলবেন? ঠিক, নজরুলের অনেক অনেক গল্প রয়েছে, অনেক কষ্টের গল্প, সেগুলো বলতে গেলে শেষ হবে না। তবু সময় তো শেষ, আমাকে বলতে হচ্ছে। আমি বলবো যে বাঙালির হৃদয়ে, চেতনায়, মননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম চিরভাস্বর রয়েছেন এবং থাকবেন। সুখে দুঃখে, প্রেমে অপ্রেমে, বিদ্রোহে বিরহে তারা সর্বদাই থাকবেন মাথার মণি হয়ে। শ্রোতা বন্ধু, আজ আমরা আলোচনা করছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের নানান সৃষ্টি নিয়ে, তাদের জীবন কাহিনী নিয়ে। শ্রোতা বন্ধু, সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস, এবং অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা। নমস্কার।